আজকে আমি মা সরস্বতীর ছবি কালার করে দেখাবো। আগের ভিডিওতে আঁকাটা দেখিয়েছিলাম, এই ভিডিওতে কালার করাটা দেখাচ্ছি। প্রথমে মুখটা কালার করে নিচ্ছি। মুখটায় মানুষ কালার দিলাম আর ধারটা একটু জল দিয়ে মিক্স খাওয়ালাম। এরপর গলাটাও একই রকম করলাম, মানুষ কালার দিলাম, ধারটা একটু জল দিয়ে মিক্স খাওয়ালাম। আর হাতগুলোও একই রকম করে নিচ্ছি, আর পাটাও একই রকম করে নেব। এরপরে পাগুলোও করে নিচ্ছি। এরপরে আমি শাড়িটা কালার করে নিচ্ছি। শাড়িটা পুরোটাই হলুদ কালার দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা একটু ডিপ ডিপ করে দিতে হবে। আর শাড়ির পাড়গুলোতে অন্য কালার হবে। প্রথমে শাড়িটায় হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। শাড়িটায় হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি পদ্ম ফুলটা কালার করে নিচ্ছি। পদ্ম ফুলটায় প্রথমে একটু ডিপ গোলাপি দিচ্ছি, তার উপরে হালকা গোলাপি, তার উপরে সাদা দিতে হবে। হালকা গোলাপিটাও একটু করে দিয়ে দিলাম। এরপরে উপরটায় সাদা কালারটা দিচ্ছি। সাদাটাকে ভালোভাবে মিক্স খাওয়াতে হবে। একই রকমভাবে সব পাপড়িগুলো করে নিচ্ছি। সব পাপড়িগুলোতে একটু করে ডিপ গোলাপি, তারপরে একটু করে হালকা গোলাপি, তারপরে সাদা দিতে হবে। এরপরে আমি পদ্ম ফুলের কড়িগুলো কালার করে নিচ্ছি। কড়িগুলোতে ডিপ গোলাপি, হালকা গোলাপি দিচ্ছি। ডিপ গোলাপি, হালকা গোলাপি দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই দিকের পদ্ম ফুলটাতেও, এদিকের পদ্ম ফুলটাতেও ডিপ গোলাপি, হালকা গোলাপি, সাদা দিয়ে দিচ্ছি। ডিপ গোলাপি, হালকা গোলাপি, সাদা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এখানটায় হালকা সবুজটা দিচ্ছি, আর ডাঁটিগুলোতেও হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। এই খানগুলোতেও হালকা সবুজটা হবে। আর এই ডাঁটিটাতেও হালকা সবুজ। এরপরে এই খানগুলোতেও হালকা সবুজটা দিতে হবে, তাই এই খানগুলোতেও হালকা সবুজটা দিয়ে দিচ্ছি।
এরপরে আমি পদ্ম ফুলের পাতাটা কালার করে নিচ্ছি। পদ্ম ফুলের পাতাটাতেও সবুজ কালারটা হবে। সবুজ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে ব্লাউজটাতে কমলা কালারটা দিয়ে দিচ্ছি। কমলাটা দিয়ে দিলাম। এরপরে শাড়ির পাড়টা কালার করছি। শাড়ির পাড়টাতে একটু লাল দিয়ে তার নিচে হলুদ কালারটা দিচ্ছি। শাড়ির পাড়গুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে হাতের চুড়িগুলোতে আর গলার হারটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে ধারটাতে একটু খয়েরি কালারটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরে একটু করে খয়েরিটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর কানেরটাতেও হলুদ কালারটা দিয়ে দিলাম। আর মাথার এই সিঁথিউলটাতেও হলুদ কালারটা দিয়ে দিলাম। এরপরে হাতের বিনাটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপরে ধারটাতে মাটি কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি হাঁসটা কালার করে নিচ্ছি। হাঁসটা পুরোটাই ধূসর কালার দিচ্ছি। ধূসর কালারটা একটু হালকা করে দিতে হবে। আর হাঁসের ঠোঁটটায় কমলা দিয়ে দিলাম। এরপরে আমি জলটা কালার করে নিচ্ছি। এখানটা একটু আকাশি কালারটা দিয়ে তারপরে জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। আর এখানটাতেও একটু আকাশি কালারটা দিয়ে এটাকেও জল দিয়ে মিক্স খাওয়াচ্ছি। আর এখানগুলোতেও একটু করে আকাশি কালারটা দিয়ে দিতে হবে। তারপরে এটাকেও জল দিয়ে মিক্স খাওয়াতে হবে। জলটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে মা সরস্বতীর চুলটা কালার করে নিচ্ছি। চুলটা পুরোটাই কালো দিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চুলটাতে কালো কালারটা দিয়ে দিলাম। এরপরে ভুরুগুলোকে কালো করে দিচ্ছি। আর চোখের গোলটাকেও কালো করে দিচ্ছি, চোখের গোলগুলোকে। এরপরে ঠোঁটটাতে লাল রঙটা দিয়ে দিলাম। আর টিকটাতেও লাল রঙ দিয়ে দিলাম। আর এখানটাতে কালো রঙটা দিয়ে দিচ্ছি। এরপরে সাদা রঙ দিয়ে এরকম গোল গোল ফুটকি দিয়ে দিচ্ছি। আর এখানটাতেও সাদা রঙ দিয়ে এরকম গোল গোল ফুটকি দিয়ে হার করে দিচ্ছি। সাদা রঙ দিয়ে এরকম হার করলে ছবিটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। এইখানটাতেও সাদা রঙটা দিয়ে এরকম গোল গোল করে দিচ্ছি। আর চুড়িগুলোতেও করে দিচ্ছি। হাতের চুড়িগুলোতেও করে দিলাম। এরপরে এইখানটাতেও সাদা রঙ দিয়ে এরকম গোল গোল ফুটকি দিয়ে দিচ্ছি। আর হাতের নখগুলোকে লাল করে দিচ্ছি। আর পায়ে একটু আলতা করে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।